অন্তরের হতাশা দূর করার সহজ ও কার্যকর পদ্ধতি। মাঝে মাঝে আমাদের মনে হয় চারপাশটা একদম অন্ধকার হয়ে আসছে, আর শত চেষ্টা করেও আমরা সেই বিষণ্ণতা থেকে বের হতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, হতাশা কোনো স্থায়ী গন্তব্য নয়। এটি কেবল মনের একটি সাময়িক মেঘলা আকাশ মাত্র। কিছু সহজ অভ্যাসের মাধ্যমে আপনি আপনার অন্তরের সেই হারানো প্রশান্তি আবার ফিরিয়ে আনতে পারেন। হতাশা দূর করার প্রথম এবং প্রধান ধাপ হল বর্তমান মুহূর্তে ফিরে আসা। আমরা হয় অতীত নিয়ে আফসোস করি, না হয় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি। আর ঠিক এখান থেকেই হতাশার জন্ম হয়। তাই যখনই মন খুব খারাপ লাগবে, চোখ বন্ধ করে লম্বা কয়েকবার শ্বাস নিন। বর্তমানে আপনার বেঁচে থাকা এবং আপনার ছোট ছোট সামর্থ্যগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন মনের ভার অনেকটা হালকা হয়ে গেছে। দ্বিতীয়ত, নিজের মনের কষ্টগুলো কারো সাথে শেয়ার করুন। আমরা যখন অনুভূতিগুলো মনের ভেতর তালাবদ্ধ করে রাখি, তখন তা বিষের মতো আমাদের ভেতরটা নীল করে দেয়। আপনার বিশ্বস্ত কোনো বন্ধু, পরিবারের সদস্য কিংবা একান্ত কেউ না থাকলে একটি ডায়েরির পাতায় আপনার সব কথা লিখে ফেলুন। কথাগুলো প্রকাশ করে দেওয়ার পর দেখবেন বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে। তৃতীয়ত, নিজেকে একটু সময় দিন এবং প্রকৃতির কাছে যান। প্রতিদিন অন্তত 15 মিনিট খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করা কিংবা ভোরের স্নিগ্ধ বাতাস গ্রহণ করা হতাশা কমানোর মহা ঔষধ। বিজ্ঞান বলে শারীরিক সক্রিয়তা আমাদের মস্তিষ্কে আনন্দের হরমোন বাড়িয়ে দেয়, যা মনকে তাৎক্ষণিকভাবে সতেজ করে তোলে। চতুর্থত, অন্যের সাজানো জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ করুন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়া দেখে ভাববেন না যে সবাই খুব সুখে আছে। মনে রাখবেন, প্রত্যেকের লড়াই আলাদা এবং আপনার সময়ও আসবে। নিজের ছোট ছোট শখগুলো পূরণ করুন। সেটা হতে পারে বই পড়া, কোনো পছন্দের কাজ করা কিংবা স্রেফ গাছ লাগানো। সবশেষে নিজের ওপর বিশ্বাস হারাবেন না। রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে। এই কঠিন সময়টাও একদিন ঠিক কেটে যাবে। নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রতি দয়ালু হন। হতাশা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য আসে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহস যোগায়, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে এমন কোনো গল্প কি আছে যা অন্যকে অনুপ্রাণিত করতে পারে? কমেন্টে আমাদের জানান। পজিটিভ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।